হংকংয়ে ৩১ তলা একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ খবর অনুসারে জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন ১৬ জন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আজ বুধবার হংকংয়ের স্থানীয় সময় বেলা ২:৫১ স্থানীয় ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। আবাসিক কমপ্লেক্সটি হংকংয়ের উত্তরাঞ্চলের তাইপো এলাকায় অবস্থিত। কমপ্লেক্সটির নাম ওয়াং ফুং কোর্ট। ৮টি ব্লক নিয়ে গঠিত এই কমপ্লেক্সটিতে ২,০০০-এর অধিক ফ্ল্যাট বাড়ি রয়েছে। খবর পেয়ে হংকংয়ের ইমার্জেন্সি সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন এবং ভেতরে আটকে পড়া বন্দীদের উদ্ধার করার চেষ্টা করেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে হংকং সরকার জানিয়েছে ৭ জনকে উদ্ধার করে হসপিটালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। পুলিশের বরাত দিয়ে সরকারি সম্প্রচার মাধ্যম RTH-কে জানায়, জ্বলন্ত কয়েকটি ভবনের ভেতরে এখনও কয়েকজন আটকা রয়েছেন। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মীও আহত হয়েছেন। এদিকে অনুসন্ধানে জানা যায়, বিশ্বের যেসব দেশে এখনও ভবন নির্মাণে বাঁশের মাচা ব্যবহার করা হয়, হংকং সেগুলোর একটি। হংকংয়ের পরিবহন বিভাগ জানায়, আগুনের কারণে তাইপো রোডের পুরো একটি অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, আগুন এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।